হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো আজকে আবার একটা ব্লগ নিয়ে আসলাম। তো আজকে ইফতারে সব চাইনিজ আইটেম করেছি। তো এটা হচ্ছে করেছি চিলি অনিয়ন, চিকেন চিলি অনিয়ন। তো এটার পুরো রেসিপিটা আমার এই ফেসবুক পেজে দেওয়া আছে, আপনারা চাইলে একটু ভিজিট করে আসতে পারেন। আর এখানে আমি এখন ক্যাশনাট সালাদ তৈরি করছি। তো ক্যাশনাট সালাদের জন্য আমি এখানে মুরগির বুকের পিসটা ময়দা আর ডিম দিয়ে প্রথমে ডুবো তেলে ভেজে নিয়েছি, সাথে কর্নফ্লাওয়ার আর বেকিং পাউডারও দিয়েছিলাম। আর এখন ক্যাশনাট একটু তেলের মধ্যে ক্যাশনাট আর রসুন, আস্ত রসুন দিয়ে, আস্ত দেশি রসুন দিয়ে আমি বাগার দিয়ে তারপরে চিকেন ভেজে রাখা চিকেন এবং গাজর আর ক্যাপসিকাম দিয়ে আমি ভালোভাবে ভেজে নিয়েছি। তারপরে সসটা আমি দিয়েছি এখানে টমেটো সস, সয়া সস, তারপর চিলি সস, এগুলো দিয়েছি। আর সাথে একটু ওয়েস্টার সসও দিয়েছিলাম। দিয়ে আমি ভালোভাবে এখন এটা একটু কষিয়ে নিব। আর এখানে আমি চিকেনটা ভাজার জন্য দিয়ে দিয়েছি চিকেন ফ্রাই। আমি একদম রেস্টুরেন্ট স্টাইলে চিকেন ফ্রাই করছি, চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলে। তো এই চিকেন ফ্রাইয়ের রেসিপিটাও আমার ফেসবুক পেজে দেওয়া আছে, অনেকবার আমি এটা শেয়ার করেছি এই চিকেন ফ্রাইটা। তো আজকে আর ডিটেলস কিছু দেখাচ্ছি না, জাস্ট ভেজেছি যে সেটাই আমি দেখাচ্ছি। আর সময়ের স্বল্পতার কারণে আসলে এত ভিডিও করাও যায় না। তো চিকেনগুলো আমি ভেজে ফেলেছি। আর এখানে আমি ক্যাশনাট সালাতে শসা কুচি করে দিয়েছি, উপরে একটু পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজের কলি দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া দিয়েছি। এখানে আমি মরিচও দিয়েছি, কাঁচামরিচ জুলিয়ান কাট করে কেটে নিয়েছি। তো একটু হালকা সসের বাটিটার মধ্যে একটু হালকা পানি দিয়ে আমি নাড়াচাড়া দিয়ে এখন নামিয়ে ফেলবো। তো চিকেন ক্যাশনাটের যে সালাডটা, এটা অবশ্য আমি আমার ফেসবুক পেজে এখনও দেইনি পুরো রেসিপিটা। আর এটা হচ্ছে বিফ সিজলিং করব। তো বিফ সিজলিংয়ের জন্য প্রথমে আমি বিফটা আগে রান্না করে নিচ্ছি। এটার রেসিপিও আমার ফেসবুক পেজে দেওয়া আছে, আমি শেয়ার করেছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি কীভাবে বিফ সিজলিংটা করি। তো এখানে ক্যাপসিকাম দিয়েছি আমি 2 ধরনের, আর গাজরও দিয়েছি। আর বিফটা আমি জুলিয়ান কাট করে কেটে নিয়েছি। আর এখন আমি পেঁয়াজ পাতা দিয়ে দিয়েছি। আর সসের মধ্যে আমি টমেটো সস, চিলি সস, সয়া সস আর একটু ম্যাগি সস দিয়েছি, আর একটু ওয়েস্টার সসও দিয়েছি। আর এখন আমি আস্ত ছোট রসুন আর আস্ত পেঁয়াজের কলি দিয়ে দিচ্ছি, দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে আমি নামিয়ে ফেলবো। তারপর এটা আমি সিজলিং ট্রেতে আজকে দিব না, কারণ সিজলিং ট্রেটা অনেক বড় আর আমি অল্প করে রান্না করেছি, যেহেতু রোজার দিন এত আসলে খাওয়া হয় না। তো আমি এটা রুটি বানানোর যে লোহার তাওয়া, ওইটাতে আমি সিজলিং করব আজকে। তো এটাতে আমি তাওয়াটা ভালো করে গরম করে আমি একটু বাটার দিয়ে নিয়েছি, নিয়ে আমি রান্না করা সিজলিংটা আমি ঢেলে দিয়েছি, দিয়ে আমি একটু কিছুক্ষণ জাল করে নিয়েছি। আর এই তো আজকে আমার ইফতারের আয়োজন, ছোটোখাটো ইফতারের আয়োজন, একদম মিনি চাইনিজের মতো করেছিলাম আজকে বাসায়। তো ব্লগটা আজকে কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন, একটু শেয়ার দিয়ে দিবেন, লাইক করে দিবেন। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।